এই যে এই কটা আম মোটামুটি পাওয়া গেছে। আমগুলো ধুয়ে তুলে আনলাম। এগুলো হচ্ছে আমাদের হিমসাগর আম। এখন কারেন্ট দেয়নি আর ইনভার্টারটাও বসে গেছে, তার জন্য পুরো অন্ধকার। যাই হোক, এই যে বসে আছে। কারেন্ট আসছে তো। পুত্র পবিত্র আত্মার নামে আমিন আমিন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ গতকাল কারেন্ট ছিল না। কারেন্ট আসছে 3:45-এ, আর তারপরে শুয়েছি, যার জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে তো সকালবেলায় উঠে দেখছি মেনলি দেখাচ্ছিল যে পিছনে আম গাছগুলো। রাত্রেবেলা খুব চিন্তা হচ্ছিল, তাছাড়া তো এমনি বাইরে তার যা রয়েছে সেগুলো তো যা হওয়ার হবে, কিন্তু আমের জন্য প্রথমেই বাড়িতে যেটা হয়। তা যাই হোক, সকালবেলায় উঠেই দেখছি কাজের ছেলেরা, মানে বিশেষ করে শামসুল, সব আম গুড়িয়ে গাড়িয়ে, আর একটা এঁচড়ও পড়ে গেছিলো এঁচড়, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে গেছে। তারপরে বাইরের কাজ ধরেছে। আমি ঘুম থেকে উঠলাম, শ্রিয়াংশ ফ্রেশ হলো, আমি ফ্রেশ হলাম, হয়ে প্রার্থনা সেরে নিলাম। প্রার্থনা সেরে নিয়ে আমগুলোকে ধুয়ে উপরে তুলে ফেলেছি। এইবারে দোকানের কাজ নিয়ে বসতে হবে। দোকানের কাজ প্রচুর পেন্ডিং আছে, আর কালকে রাত্রে ফোনটা সাইলেন্স হয়ে গেছিল, যার ফলে দেখছি প্রচুর মিস কল। এখন যাই হোক, সব এক এক করে অ্যাটেন্ড করতে হবে, জানতে হবে। দোকান থেকেও ফোন আসছে। তা যাই হোক, কি করি না করি, আজ সারাদিন একটা হেক্টিক ডে চলবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আপনাদের সঙ্গে কথা বলে উঠেই সঙ্গে সঙ্গে দেখছি চুমকি রচা দিয়ে দিয়েছে গরম গরম। যাই হোক, ওরও স্কুল রয়েছে, ওরও তাড়া রয়েছে। যাই হোক, শ্রিয়াংশবাবু চা বিস্কুট খেতে শুরু করে দিয়েছে। আমিও চা বিস্কুট খেয়ে দোকানের কাজটা শুরু করতে হবে। দোকানের কাজ প্রচুর পেন্ডিং হয়ে গেছে, প্রচুর চাপ আজকে। তো যাই হোক, আর দেরি করবো না, চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দোকানের কাজটা শুরু করি। শ্রিয়াংশ, টাটা করে দাও। হ্যাঁ, এক জায়গায় অত ঢেউ করো না, ঢিমি করো না, ওইটা। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সব আম পড়ে গেছে ঝড়ে। ওগুলো তুলে দাও, ওগুলো তুলে দাও। হ্যাঁ, ওই তো ধো, এগুলো সব ধো দিয়ে ভালো। সকালবেলা গুড়িয়ে রেখেছে, আমি আর সকালবেলায় উঠতে পারিনি। কালকে প্রায় 3:30-4টার সময় শুয়েছি। নিচর পর্যন্ত পড়ে গেছে। হ্যাঁ, তোমার দিকে ঝড় বুঝতে পারোনি তো তোমরা? হ্যাঁ, এই যে এই কটা আম মোটামুটি পাওয়া গেছে। কাজের ছেলেরা সব গুড়িয়ে রেখে দিয়েছে। ওরাও সকালবেলা এসছে, সকালবেলা এসে আগে আম গুড়িয়েছে, তারপরে দোকানের কাজ ধরেছে। আর বৌদি আমগুলো ধুয়ে দিচ্ছে। আমগুলো ধুয়ে তুলে আনলাম। এগুলো হচ্ছে আমাদের হিমসাগর আম। এক একটা আমের সাইজ দেখুন, সাইজগুলো দেখেছেন? এগুলো হচ্ছে হিমসাগর, সাইজটা দেখুন। ক্যামেরায় কতটা বুঝতে পারছেন বুঝতে পারছি না। এই দেখুন, এক একটা আমের সাইজ। আর
এইটা হচ্ছে ল্যাংড়া আম, এটা এখনো বড় হয়নি, এটা আটিও পর্যন্ত কাঁচা। আর এই আমগুলো এই যে সব পড়ে পড়ে ফেটে গেছে, এই দেখুন সব আম কাঁচা, কিন্তু এই দেখুন পড়ে ফেটে গেছে, চাতাল আছে, ঝড়ে সব পড়ে ফেটে গেছে। কাজের চাপ আছে, আর কালকে ঝড়ের জন্য কাজ আরও বেড়ে গেছে, প্রচণ্ড কাজে। কিন্তু এখন চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে, আগে যাই তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসি, তারপর অন্যান্য কাজ আবার শুরু করব। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। আচ্ছা, এবার অন্যান্য কাজ আছে, সেগুলো দিতে হবে, শ্রীয়াংশকে টিফিন করাতে হবে। বাড়ির গ্যাসটা এক সময় সব লাগে, বাড়ির গ্যাসটা আবার ম্যাগনেটটা জ্বলছে না, সেটাও দেখতে হবে। কাজ চলছে, চারিদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের তারটা ঝুলে গেছে, কেটে গেছে, গাছের ডাল পড়ে ছিঁড়ে গেছে, সেগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। এই আজকে হেঁটে ঠিক আছে, নাও। আমি না না এক্ষুনি শুয়েছে, এক্ষুনি কাজের মধ্যে গেল, একদম হেক্টিক গেছে। যাই হোক, মোটামুটি কাজ আমরা গুছিয়ে নিয়েছি কেবেলের। যাই হোক, বাড়িরও কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। আর চুমকি চলে এসছে, শ্রিয়াংশ মা চলে এসছে, শ্রিয়াংশ এখানে উঠে ঘুমিয়ে পড়েছে মনে হয়, মোবাইল দেখতে দেখতে। দেখি দিলাম টক ডাল আছে, আর আমের টকও করেছি আজকে, গাছের আম সব পড়ে ফেটে গেছিল, গরমের সময় তো টক ছাড়া আর কি খায়। আর শ্রেয়াংসের জন্য মাছের ঝোল আছে, আমাদের জন্য আছে, আনছি, তুমি শুরু করো। ও মাছের ঝোল ফুটছে, আনছি, তুমি ডাল নিয়ে নাও। ভেটকি মাছের ঝোল, পাতলা ঝোল কালো জিরে দিয়ে। ভেটকি মাছটা যদিও বুবাই কেনে নি, মাছটা মা পাঠিয়েছে, মানে আমাদের পাড়ায় কি যেন পুকুরের মাছ, জ্যান্ত মাছ ভেটকি, পুকুর চেঁচা দিয়ে গেছে, মা আবার আমাদের ওখান থেকে মাছ পাঠিয়েছে। শ্রেয়াংস ভেটকি মাছ দিনও পাঠিয়েছে, খাবি তো? কোনটা খাবি? ভেটকি মাছ খা, পুকুরের টাটকা মাছ। 3000 years later. এখন 7:30 বাজে, আর এখন আমি আর শ্রিয়াংশ বেরোচ্ছি একটু বাজারে। আর এখন আমাদের কারেন্ট দেয়নি, আর ইনভার্টারটাও বসে গেছে, যার জন্য পুরো অন্ধকার। যাই হোক, আর এখন আমি আগে শ্রিয়াংশকে নিয়ে ঘুরে আসি, তারপরে এসে সব দেখভাল করছি। তা ঠিক আছে, দেখতে থাকুন। এখন যাচ্ছি শ্রিয়াংশকে নিয়ে, তাড়াতাড়ি চলে যাবো, তাড়াতাড়ি চলে আসবো। ওয়েদারও ভালো নেই, কিন্তু আকাশে প্রচুর মেঘ আছে। এখন শ্রিয়াংশকে নিয়ে বাজারে যাচ্ছি, আবার কারেন্ট দিয়েছে, কারেন্ট আসলো, সব চলছিল। এ মাস্টার বাবুলালকে কিন্তু পেহেলগাম পাঠাতেই হবে। এই যে বসে আছে, কারেন্টের জন্য বরঞ্চ বাজারে লোক নেই। করে দেবে, দাঁড়াও। পুরো বাজার বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার, ফের কারেন্ট চলে গেছে। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, কারেন্ট দিয়েছে রে। কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট দিয়েছে। ওফ বাবা, শুধু বাজারের মধ্যে এতক্ষণ ধরে কারেন্ট দিল আর গেল আর আসলো 4-5 বার। এই শ্রিয়াংশের মামা বাড়ি, এটা হচ্ছে মামা বাড়ি। কারেন্ট সবে দিল, এদিকে এদিকে কি বলছে দেখ, দিম্মা কি বলছে, দিম্মা কি বলছে দেখ। খুলতে হবে না, খুলতে হবে না, টাটা কথা, টাটা। চলে যাচ্ছি, কারেন্ট এসছে তো, কারেন্ট এসছে তো, হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি, একা একা চলে যাচ্ছে। দাঁড়াবি তো, হু করে চলে যাচ্ছিস তো। চলো চলো চলো, হাঁটো হাঁটো হাঁটো, চলো। কারেন্ট নেই,
কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, কারেন্ট আর আসে না। সব চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চারিদিকে সব ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা এই অন্ধকারের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো। হ্যাঁ, তো কি হয় বলছি, সারাদিন ধরে কারেন্টেই করছে, আর এরা একবার সেরে নিয়ে করতে পারছে না। দাও ওগুলো আমার হাতে দাও, দিয়ে তুমি পা ধো। দাও আমার হাতে দাও, আমার হাতে দাও। যাও পা ধো। পাটা ভালো করে ধুয়ে নাও। কারেন্ট নেই, একদম ঘুটঘুটে অন্ধকার। পিছনে 2,000 years later. আমাদের রাত্রের ডিনার আজকে এটা, যদিও আমার জলদা ভাত, পেঁয়াজ আর আলু ভাজা। আমি চুমকিকে বলেছি, প্রচণ্ড গরম পড়েছে, আর কালকের থেকে তো কারেন্ট তো ঠিক মতন সাপ্লাইটা হয়নি, এখন একটু কারেন্টটা দাঁড়িয়েছে। প্রচণ্ড গরম হয়ে লেগেছে, আর কালকে সারা রাত ঘুম হয়নি, শরীরটা পুরো গরম হয়ে গেছে। ওই জন্য চুমকিকে বললাম যে আমি জলদা ভাত খাবো, আর ওরা রুটি যেরকম খায় সেরকম শ্রিয়াংশ খাবে। চুমকি কী খাবে জানি না, কিন্তু আমি জলদা ভাত আর তার সঙ্গে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা, এই হচ্ছে আজকের আমার রাত্রের ডিনার। তা যাই হোক, আর দেরি করবো না, ডিনারটা করতে করতে তার আগে ব্লগটাকে শেষ করি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো।